যাচ্ছি যে আমরা আরবিতে কোন মাসের ভিতরে আছি বলেন তো? মুহররম মাস। আরবি এটা কি? ফার্স্ট মাস, প্রথম মাস। কি মাস? প্রথম মাস। 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছে প্রথম অংশ যে আমি যেদিন পৃথিবী সৃষ্টি করলাম, এই জমিন সৃষ্টি করলাম, সব কিছু যেদিন সৃষ্টি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত, ওই দিনে আমি 12টি মাস কি করেছি? সৃষ্টি করেছি, তার নাম দিয়েছি। তার ভিতরে 4টি মাসের আমি সম্মান বৃদ্ধি করেছি, যা হারাম মাস বলা হয়। যুদ্ধকে আমি হারাম করেছি 4টি মাসে। 4টি মাসের ভিতরে একটি মাস হচ্ছে মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসের এত মহত্ব, তাৎপর্য, গুরুত্ব, যখন আমাদের রমজান মাসের সিয়াম আমাদের উপর ফরজ হয়েছিল না, তখন এই মাসের সিয়াম আমাদের উপর ফরজ ছিল। কি ছিলেন? ফরজ ছিলেন। পরবর্তীতে যখন রমজান মাসের সিয়াম ফরজ হলেন, তখন এই সিয়াম মুস্তাহাব, নফল হয়ে গেলেন। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম শাহরু বাদা মুহররম, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়াম শাহরিল্লাহি মুহররম। যে রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে আফদল, ইসকে তাবদীল ব্যবহার করা হয়েছে, সুপারলি ডিগ্রি ব্যবহার করা হয়েছে। রমজানের সিয়ামের পরে সবচেয়ে সর্বোত্তম সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, আল্লাহ তাআলার মাসের সিয়াম। সুবহানাল্লাহ। সেই মাস আসতেছে, তো সিয়াম কবে রাখবো? সিয়ামের ফজিলত কি? সিয়ামের ফজিলত সিয়াম আশুরা তাহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা। সহিহ মুসলিম শরীফের হাদিস, 861 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরা সিয়াম যে ব্যক্তি আমার জুম্মত পালন করবে, আদায় করবে, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, ফজিলত। সিয়াম কোথায় থেকে আসলো জানা প্রয়োজন আছে কিনা? বিস্তারিত বলতে গেলে সময় পাবো না, মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। সামনে আরো সময় আছে ইনশাল্লাহ, এখন 3 জুম্মা আছে। এই মুহররম মাসের গুরুত্ব নিয়ে শিক্ষা নিয়ে আলোচনা করব। সিয়াম এলে আসলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে গেলেন, তিনি দেখলেন যে আপনার ইহুদিরা সিয়াম পালন করছে। কি পালন করছে? সিয়াম পালন করছে, রোজা রাখছে। জিজ্ঞাসা করলেন, কিসের সিয়াম তোমরা পালন করছো? কিসের রোজা তোমরা পালন করছো? ইহুদিরা বললেন যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার রাসূল, তিনি 10 মুহররম এই দিনে ফিরাউনের হাত থেকে, ফিরাউনের কবল থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, এবং ফিরাউনের গোষ্ঠীকে, ফিরাউনকে নীল নদের ভিতরে ডুবাইছিলেন। তাই শুকরিয়া স্বরূপ এই 10 মুহররম আশুরার দিন আমরা সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়েও আমাদের বেশি হক, বেশি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে। সেই জন্য আগামী বছর থেকে আমরা সিয়াম পালন করব। এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যে ইহুদিরা 1টি সিয়াম পালন করেছে, আমরা 1টি নয়, আমরা 2টি সিয়াম পালন করব। তারা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করেছে, আমরা 9, 10 অথবা 10 এবং 11 তারিখে আমরা সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। অতএব সেই 9, 10 তারিখ আমাদের সামনে। আজকে মুহররম মাসের 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। যত সম্ভব বুধ বৃহস্পতি অথবা বৃহস্পতি শুক্র, তাই তো নাকি? হিসাব করে দেখতে 5 তারিখ, 9, 10 তারিখ অথবা 10, 11 তারিখ আমরা এই 2টি সিয়াম পালন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মুহররম মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, মুহররম মাস আমাদের কি শিক্ষা দেয়, আমরা কি শিক্ষা গ্রহণ করেছি, এই বিষয় নিয়ে আগামী 2 জুম্মা অথবা 3 জুম্মার ভিতরে শেষ করার জন্য চেষ্টা করব। মুহররম মাসের শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করলাম উক্ত বিষয়ের উপরে বুঝে উপলব্ধি করে আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।